পাগল হয়ে গেছে, কিন্তু সে হয়তো জানে না এই উজির আশাবদ্ধ লোক বেঁচে থাকা পর্যন্ত তার কোনোদিন আশা পূরণ হবে না। একে একে তার সাত্রী নবজাত সন্তানকে যেমনি ভাবে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দিয়েছি, এবারের সন্তানটিকেও তেমনি ভাবে এই পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করব। সেনাপতি রণজিৎ সিং, আমাকে কেন স্মরণ করেছেন উজির সাহেব? যাত্রীকে রাজি করিয়েছ? জি হ্যাঁ, ওই দাত্রীর দাবি আগের চেয়ে অনেক বেশি। এবারে তাকে 1,00,000 স্বর্ণ মুদ্রাই দেব, তবু কাজ হাসিল করতে হবে। রণজিৎ সিং, বেশ, আপনি এ ব্যাপারে নিশ্চিন্ত থাকুন। তবে আমার লাভ, আপনার অনেক লাভ। আমি আমি যদি এই রাষ্ট্রের এই কাঞ্চনপুরের অদৃশ্য আপনাকে বানাবো আমার প্রধান উজির। তা আপনার মেহেরবানি। তাহলে এবার আমার কাজে তুমি এগিয়ে যাও। আমি বলছিলাম কি, বাচ্চার একে একে 7টি সন্তান আমরা হত্যা করেছি। এবারের সন্তানটিকে আমরা তাই করব। সেই কন্যা যখন বড় হবে তখন আপনার পুত্র খরসুর সাথে বিয়ে দিয়ে দেব। যদি ছেলে সন্তান হয় তাকেও হত্যা করব না। তাও কি সম্ভব? হ্যাঁ সম্ভব, সে দায়িত্ব আমার। আপনি এ ব্যাপারে নিশ্চিন্ত থাকুন। যে কেমন কৌশলে কাজ করতে হয় সেটা আমার জানা আছে। তাই করতে হবে সেনাপতি রণজিৎ সিংহ। আপনার কাজের উপরে নির্ভর করছে আমার ভবিষ্যৎ। না না উজির সাহেব, আমার যে আর চোখে ঘুম পাচ্ছে না। এটা আপনার মনের কল্পনা, যাহাবনা। আমি যেন কিসেরই এক অসম্ভব ইঙ্গিত শুনতে পাচ্ছি। এমন এমন হলো কেমন কেমন? এ আপনার মনের কল্পনা, যাহাবনা। আপনি দেখে নেবেন, এখন হয়তো বেগম সাহেবের সন্তান প্রসবের সংবাদ এসে পৌঁছে যাবে। সংবাদ শুভ জাহাপনা। বলো বলো কিসের সংবাদ? বেগম সাহেব এখন সন্তানের জননী। ওহ, ওহ, তুমি সত্যি সত্যি আমার মুখ তুলে চাইছে। ও খোদা, আমার কাঠোর আঠোরাই তাহলে এই তোমার কর্ণ কুচির হয়েছে। উজির সাহেব, আমি আমি এবার কন্যা সন্তানের পিতা। এই মুহূর্তে আমি ঘোষণা করছি, আজ থেকে 7 দিন আমার রাজকোট খোলা থাকবে, আর সকল প্রজাদেরকেই গরিবী দুঃখী সবার জন্য লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে দিবে। আপনার আদেশ আমি যথাযোগ্য মর্যাদায় পালন করব, যাহাবনা। আপনার ওই শিশু বলো উজির সাহেব, আপনি কি নাম রাখতে পারেন, আমি সেই নামই গ্রহণ করে নেব। হবে শাহজাদি মালা। বাহ, সুন্দর সুন্দর নাম হয়েছে, শাহজাদি শাহজাদি মালা।
আপনি রাজ্যময় ঘোষণা করে দিন। আজ হতেই দাউদ শাহ কন্যা সন্তানের পিতা, তার নাম হচ্ছে শাহজাদি মালা। সত্যি রণজিৎ, সত্যি রণজিৎ, তোমার বুদ্ধির প্রশংসা না করে পারছি না। কাশেম আলী খুবই গরিব, হ্যালো, তাই সে অর্থের লোভে তার পুত্র আমার হাতে তুলে দিতে বাধ্য হয়েছে। হ্যালো, কোথায় কোথায় সেনাপতি মশাই আমার বকশিস? তার পেয়েছি মশাই। দাত্রী মা নিজেই আমার হাতে তুলে দিয়েছে এই পুত্র সন্তান। তাই আজ আমি ভাবছি এ হচ্ছে নবাব পুত্র। এ নিয়ে আপনি ভাববেন না, এখন থেকে নবাব পুত্র থাকবে তোমার কাছে, আর তোমার কন্যা সন্তান থাকবে ওই বেগম সাহেবের কাছে। সব কিন্তু সব না, আমি জীবন দিতে রাজি আছি। এই ষড়যন্ত্রের কথা কোনোদিন আমি কাউকে বলবো না। সাবাস, এই নাও তোমার বকশিস। হে খোদা, আজ বুদ্ধির জোরে আমি আজ পেয়েছি এই বাদশার ছেলে। না জানা কি কয়? সেনাপতি রণজিৎ সিং, কিচ্ছু না জানা, আমি ভাবছি কিছুই না জানা। আমাদের এই গোপন ষড়যন্ত্রের কথা যদি ফাঁস হয়ে যায়, যমুনার বিচার থেকে আমরা কেউ রেহাই পাবো না। হ্যালো, যা আপনার বিচার করার পূর্বেই দুনিয়া থেকে এই চির বিদায় নিতে হবে, কারণ বেঈমানের পথে যখন পা দিয়েছি তখন বর্মের ভয় করলে আর চলবে না। বেশ, তাই করুন। এবার আমরা বিশ্রাম কক্ষে যাই। তাই চলুন উজির সাহেব, তাই তাই চলুন। চলুন। হ্যালো, হ্যালো, হ্যালো।